দাদু, ও দাদু, রাত 10টা বেজে গেল, বাবার এখনো জ্ঞান ফিরলো না। এই অপারেশন তো কখন শেষ হলো? মোটামুটি বিকেল 4টার সময় শেষ হলো, এখন 10টা বেজে গেল, এতক্ষণ অজ্ঞান। আরে বাবা, আমাকে বলছিস কেন? ওই যে তোর পিছনে মহান ডাক্তার দাঁড়িয়ে রয়েছে, ওনাকে জিজ্ঞেস কর না কি অপারেশন করিছে। মোটামুটি এখনো অজ্ঞান। এ, তাই তো। ও ডাক্তার বাবু, আপনি না অপারেশন করলেন এই বিকেল 4টার সময়, 4:30টার সময় অপারেশন কমপ্লিট হলো, আর এখন 10টা বেজে গেল, এখনো বাবার জ্ঞান ফিরলো না, কিছু বুঝলাম না। আরে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছো? ওই একটু সময় লাগে, তার উপরে তো তোমার বাবার হেভি লোডেড অপারেশন হয়েছে, বুঝতে পেরেছো? পুরো ডেঞ্জারাস অপারেশন হয়েছে, তাই একটু সময় লাগবে। এই সামান্য চারটিখানি ব্যাপার নাকি? হার্ট ট্রান্সফার করার কথা, মোটামুটি হার্ট বদলাবদলি করা হয়েছে, আদল বদল করা হয়েছে, তা একটু অজ্ঞান হবে না? এটা তো স্বাভাবিক। আর এখন তো শরীর একটু কমজোরি থাকবে নাকি, তাই একটু জ্ঞান ফিরতে লেট হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? তবে চিন্তা নেই, মোটামুটি রাত 12টার আগেই তোমার বাবার জ্ঞান ফিরবে, পুরো গ্যারেন্টি। কি বলছেন ডাক্তার বাবু, সত্যি তো? বাবার জ্ঞান ফিরবে আজকে 12টার ভিতরে, জ্ঞান ফিরবে তো? সত্যি মানে তিন সত্যি, এই ডাক্তার ঝুলুলুলু বলিছে মানে পুরো গ্যারেন্টি, বুঝতে পারিছো? এই ডাক্তার ঝুলুলুলুর কথা একদম নড়চড় হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বাবাকে আমি কখন বাড়িতে নিয়ে যেতে পারবো? কালকে নিয়ে যেতে পারবো তো? পারবা কালকে, তবে কালকে যদি না নিয়ে পরশুদিন যদি নাও তাহলে একটু সুবিধা হয় আর কি। কেন কেন? এই যে মাত্র আপনি বললেন আমার বাবার জ্ঞান ফিরবে আজকে 12টার ভিতরে, তাহলে কালকে নিয়ে যেতে পারবো না কেন? না, নিয়ে যেতে পারবা, শুধু বারণ করেছি মোটামুটি আজকে অপারেশন হয়েছে, তা তোমার বাবা একটু মোটামুটি কমজোরি থাকবে তো, বুঝতে পেরেছো? বুঝতেই তো পারতিছো, তার উপর দিকে তোমার বাবা ব্লাড সুগার, তারপরে ইউরিন টেস্ট করেছি, এটার মধ্যে একটু ডিফেক্ট আছে, বুঝতে পারিছো? তাই বলছি আর কি, সব মিলিয়ে যদি মোটামুটি একটা দিন বেড রেস্ট দিতা তাহলে একটু সুবিধা হতো আর কি। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি বাবার স্পেশাল এক্সট্রা টেক কেয়ার করবানি, বুঝতে পারছেন? বাবাকে স্পেশাল প্রাইভেট প্লেনে করে নিয়ে যাবানি, কোনো অসুবিধা নেই। ও তাহলে ঠিক আছে, যদি এক্সট্রা স্পেশাল কেয়ার করতে পারো তাহলে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ ডাক্তার বাবু, এমন একটা ব্যবস্থা করবো যাতে করে বাবা টেরও পাবে না যে বাবা মোটামুটি প্লেনে যাচ্ছে বা হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? বাবা সবসময় লাগবে যে মোটামুটি হাসপাতালের বেডের মধ্যে এখনো বিশ্রাম করতেছে, এমন করে ব্যবস্থা করবো। সত্যি বাবা সত্যি, তুমি তো দেখি পুরো আমাকে কাঁদিয়েই ছাড়বে। তোমার মতো একটা ছেলে যদি আমার কপালে জুটতো তাহলে তো জীবনটাই ছিল আলাদা। তোমার বাবার মোটামুটি কোন জন্মের জন্য ভালো কাজ একটা করেছে, তার জন্যই তোমার মতো ছেলে একটা পাইছে, বুঝতে পারছো? ও তো টেক কেয়ার, কি আর করবো, কি আর বলবো। কি বলছেন ডাক্তার বাবু, আমি কি এমন মহান কাজ করলাম? আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে বা মেয়ে থাকতো তাহলে তো সেটাই করতো যেটা আমি করছি। আর প্রতিটা ছেলে মেয়ের মোটামুটি কর্তব্য যে বাবা মার সেবা যত্ন করতে। বাবা মার সেবা যত্ন করলেই তো মোটামুটি জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে। বাবা, এক্সিলেন্ট মিস্টার হাগা, আপনার নাতির চিন্তাধারা দেখেছেন? ওর চিন্তাধারার সামনে আমাদের চিন্তাধারা তো কিছুই না। বললি হবে, কার নাতি দেখতে হবে না, আমার হাগার নাতি। আচ্ছা নাও, তোমরা কথা বলো, আমি একটু আসি। আর ভালো কথা মনে পড়েছে, এই নাও এটা কি? তোমার বাবার রিপোর্ট। এই সব এটার মধ্যে ডিটেলস আছে, কি কি তোমার বাবার মোটামুটি ফাংশনালিটি করতেছে, তারপরে মোটামুটি অল রিপোর্ট আর গুড, বাট একটু মোটামুটি এক্সট্রা কেয়ারের দরকার, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এই তো এই তো, এক মিনিট এক মিনিট। কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এই তোমার নাম ডোনাল্ড ট্রাম্প না? হ্যাঁ হ্যাঁ, আমারই নাম ডোনাল্ড ট্রাম্প। কেন আপনি আমার নাম কেমন করে জানলেন? আরে বাবা, জানবো না? সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না তোমাকে। কেন আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? আরে বাবা, তোমার সঙ্গে যে আমার কাকা ছিল, এই যে ফুটো কাকা, উনি কোথায়? ওনাকে আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ও, তার মানে তুমি পাদু? হ্যাঁ হ্যাঁ, আমার নামই পাদু। আপনি কেমন করে জানলেন? এই যে ফুটো বলিছে তার একটা ভাতিজি আছে, তার বন্ধুর নাকি এই কার ছেলে, হ্যাঁ এই পাদু ভেরি ট্যালেন্টেড ছেলে। আপনি সেই ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলে। আচ্ছা, এসব কথা ছাড়ুন না, আপনি বলুন তো আমার কাকা কোথায়? আপনার সঙ্গে না লাস্ট দেখা করলো, তারপর দিকে তো কাকাকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, খুঁজে পাবা কোথা থেকে? তোমার কাকা তো এখানে নেই, অত চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেল? একদম একদম চলে গেছে মানে? কই গেল, কোথায় গেল? আমাকে যে বলে গেল না, আমাদেরকে তো কেউ বলেও গেল না যে কোথায় যাচ্ছে। আরে বাবা, তোমাদেরকে বলে গেলে কি তোমরা যেতে দিতে? তোমাদের থেকে তো মুখ লুকিয়ে মোটামুটি চলে গেছে। আমাদের থেকে মুখ লুকিয়ে মানে বুঝলাম না। আরে বাবা, এই ফুটো ভারতে চলে গেছে, বুঝতে পেরেছো? আমি তো এই প্লেনের টিকিট কেটে দিলাম। আমার সঙ্গে বলিছে যে মোটামুটি আমার পকেট থেকে একটু টাকা খরচা করে ওর জন্য একটা টিকিট কেটে দিব, বুঝতে পেরেছো? ও ভারতে ফিরে আমার সব টাকা অনলাইনে গুগল পে করে দেবে, বুঝতে পারলা? আর বলতে হবে, ফুটো কথা দিয়েছে, প্রমিস করেছে ভারতে ফেরার সঙ্গে সঙ্গে, পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব টাকা ফেরত করে দেবে, করেও দিয়েছে অলরেডি, বুঝতে পেরেছো? এই জাস্ট 5 মিনিট হলো ও সব টাকা আমাকে ফেরত করে দিয়েছে। কি বলছেন আপনি? কাকা ভারতে ফিরে গেল? একদম একদম। ও দাদু, এটা কি বললো উনি? কাকা নাকি ভারতে ফিরে গেল, আমাদের থেকে কিছু টাকা ওকা নিল না, অথচ আমাদের থেকে লুকিয়ে চলে গেল, আবার ওনার টাকা ফেরত দিয়ে দিল, মানে ব্যাপারটা বুঝলাম না। তোকে কি বলবো রে দাদু ভাই, আমার তো মাথা ঘুরোচ্ছে। সব যেন কেমন মাথার উপর দিকে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারতাছি না। এই ফুটো এরকম কাজটা কেন করলো আমাদেরকে, বা তোকে তো বলে যেতে পারতো নাকি? এই কথাটা যদি গুগু জানতে পারে ও ভারতে ফিরে গেছে মোটামুটি, গুগুকে না জানিয়ে, তাহলে মনে কত আঘাত পাবে বলতো।
না কাকা এই কাজটা একদম ঠিক করলো না। আমরা একসাথে আসলাম, একসাথে ফিরবো না। কি জানি কাকার মাথায় কি উঠিছে, ফট করে চলে গেছে, অথচ একটা বারের জন্য আমাকে বললো না। এই ডোনাল্ড ট্রাম্প দাদার থেকে টাকা নিয়ে মোটামুটি ধার টাকা করে চলে গেছে, এমনকি আর্জেন্ট কথা আর্জেন্ট কাজ চলে আসলো যে টাকা ধার করে নিয়ে চলে যেতে হলো আর আমাদের থেকে না বলে। এটা কি করে সম্ভব? যেই পাদুকে আমি সাদা সহজ সরল ভিখিরি ভাবতাম, গ্রামের একটা গ্রাম্য ছেলে ভাবতাম, সেই পাদু নাকি এখন শুনছি আমার থেকেও কোটিপতি, আমার থেকেও ধনী। এটা কি করে সম্ভব? এটা আমি কি করে মানবো? তাহলে কি আমার কপালটা খারাপ, আমার কপাল পুড়ে গেছে, না আমার ভাগ্যটা পুড়ে গেছে? না কপাল যদি পুড়ে যেত তাহলে কি পাদুর সঙ্গে আমার বিয়ে হতো? পাদু একটা অলটা মেনেই নি, আর ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তা কপাল পুড়লো কেমন করে? কিন্তু যে ওর এক্স গার্লফ্রেন্ড এখন কোথা থেকে উদয় হয়ে গেছে, ওই হারামজাদিটাতে এসে সব খেলা নষ্ট করে দিল। পাদুর জন্য মোটামুটি মনের মধ্যে দুয়ার উঠছে। পাদুকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। পাদুকে যদি কেড়ে নেয় তাহলে এতগুলি সম্পত্তির মালকিন আমি তো হতেই পারবো না। আমার একটা ছোট্ট মোট্ট কোম্পানি নিয়ে আমি এত অহংকার বোধ করি, সবসময় পাদুকে যা নয় তা বলি, কিন্তু পাদু একটা পর্যন্ত মোটামুটি গলা উঁচু করে আমাকে আনসার করেনি, কিচ্ছু বলেনি, মুখ পাল্টে কিচ্ছু বলেনি, সব অপমান সহ্য করেছে, মুখ বুজে সহ্য করেছে। কিসের জন্য? এক কথা বলতে গেলে আমার আঙ্গুলের ইশারায় নাচানাচি করে। আমি যদি বলি উঠতে তাহলে উঠে, আমি যদি বলি বসতে তাহলে বসে। এই মালটাকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। তার উপর দিকে এখন তো শুনছি নাকি কোটিপতি, ব্যান্ডেন কোম্পানির সিইও, তার উপর দিকে ওর দাদু ফোকাস্টিং গ্রুপের মালিক, মানে কি ওর পুরো খানদান বংশ গোষ্ঠী শুদ্ধি সব টাকাওয়ালা। আর আমাদের একটা সামান্য সেন্ট কেমিক্যাল নিয়ে এত গর্বিত, এত অহংকার। ওর সামনে তো আমি পিঁপড়ে। না, এটা তো আমার স্ট্যাটাসের সঙ্গে যাবে না। আর এই খবরটা যদি মোটামুটি বাইরে নিউজ পেপারে লিক হয় তাহলে আমার স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? আমার ইনস্টাগ্রামের ফলোয়ার দিন দিন শুধু মোটামুটি ডিক্রিজ হবে, ফেসবুকের পেজের ফলোয়ার ডিক্রিজ হবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে পাদুকে হাতছাড়া করতেই পারবো না আমি। পাদুকে যে করে হোক আমার হাতের মুঠোয় রাখতেই হবে। কিন্তু কিভাবে? কোন একটা রাস্তা বের করতেই হবে যাতে লাঠিও ভাঙে না, সাপও মরে যায়। এই পাইয়া গেছি, ঢিঙ্কে চিকা ঢিটিং ঢিটিং ঢিটিং, তাকদিনা দিনকে দিনকে দিন পাইয়া গেছি আইডিয়া। পাদু এখন আমার হাত ছাড়া হতেই হবে না। পাদু আমার হাতের মুঠোয় থাকবে, পাদু সব সম্পত্তি, দাদুর সম্পত্তি সব আমার হবে। ঢিঙ্কে চিকা আই ঢিঙ্কে চিকা। মা, কি রে চম্পা মা? আমি তো ভাবলাম তুই মোটামুটি না খেয়ে তুই টেনশন করছিস, মনে হয় কোনো একটা গম্ভীর সিচুয়েশন নিয়ে তুই চিন্তা ভাবনা করছিস। তা না হয় তুই অত পছন্দের খাবার তুই আজকে খেলি না, খেতেও আসলি না, একটা বার দেখলিও না যে খেয়ে খাচ্ছে, কে মোটামুটি খাইনি, আর এখানে এসে দেখি তুই ঢিঙ্কা চিকা করছিস, তারপর না খেয়ে দে। বাবা, খবরটা এমনই, বুঝতে পেরেছো? তুমি যদি শুনো খবরটা তাহলে তুমি আমার সাথে ঢিঙ্কা চিকা করবা, হুই হুই করবা, বুঝতে পেরেছো? খবরটা দারুণ খবর। মানে কি খবর? পাদু কি আবার ফিরে এসেছে আমাদের কোম্পানিতে, আমাদের কোম্পানি চাকরি জয়েন করেছে? সত্যি এই খবরটা যদি সত্যি হয় তাহলে আমাদের কোম্পানির জন্য অনেক লাভবান হবে, বুঝতে পারছিস? ওর মতো ট্যালেন্টেড ছেলে, ট্যালেন্টেড ওয়ার্কার খুব কম সংখ্যায় পাওয়া যায়, বুঝতে পারছিস? পাদু করবে তোমার চাকরি? খাইয়া নাই কাজ। পাদু জানো কে? তোমার মতো 10 জন ব্যক্তিকে ও মোটামুটি ওর ঘরে চাকরানি হিসেবে রাখতে পারবে, বুঝতে পারিছো? মানে তুই কিন্তু আমাকে অপমান করছিস, আর কি বলতে চাইছিস কি? তুই কিন্তু পাদুর সামনে আমাকে মোটামুটি ছোট করছিস কিন্তু। আরে বাবা, তোমার সম্মানটা এই মুহূর্তে একটু সাইডে রাখো, আগে আমার কথাটা শুনো। কি বল না। আরে না না, কানটা এদিকে আনো, এসব কথা কান ছাড়া বলা উচিত নয়, বুঝতে পেরেছো? এই দেওয়ালের চারপাশে কান আছে, বুঝতে পারলা? কে কখন কোন দিকে শুনে ফেললো তখন আমাদের প্ল্যান ওরা মোটামুটি অ্যাপ্লাই করবে, বুঝতে পেরেছো? আমাদের পুরো একবার ফুলটুস হয়ে যাবে। তুমি কানটা আনো, আমি বলছি। হ্যাঁ, কি বাবা, আমার কান মনে পুরো গেছে ও ময়লা আমি করতে করতে কানটা পুরো চলে গেছে। কানের মধ্যে ময়লা জমতে এখন কি শুনি কোন নাই ঠিকানা। দাঁড়া আমি কানের মধ্যে একটু সরষা তেল ঢেলে আসিনি, তারপরে নিট এন্ড ক্লিন শুনবানি। না না বাবা, তোমার কান একদম ঠিকই আছে, বুঝতে পেরেছো? আমি যেটা বলেছি তুমি এটাই শুনিছো। মানে তার মানে এই ফোকাস্টিং গ্রুপ পাদুর বংশধর? আগে হ্যাঁ, ফোকাস্টিং গ্রুপের মিস্টার সিইও যে মিস্টার হাগা, পাদুর দাদু হয়, বুঝতে পেরেছো? পাদুর বাবা মানে কি আমার শ্বশুর মশাই, এই গুগু দাসের একমাত্র বাপ হচ্ছে গিয়ে এই হাগা দাসের নাতিন হচ্ছে গিয়ে পাদু, বুঝতে পেরেছো? আর পাদু হচ্ছে গিয়ে ব্যান্ডেন কোম্পানির সিইও, আর এই মিস্টার হাগা হচ্ছে গিয়ে এই ফোকাস্টিং গ্রুপের সিইও। এক কথায় বুঝতে পারো যে ওদের পুরো বংশধর মোটামুটি সিইও তে ভর্তি। দেবো না কানের গুনা ঠাটি, এক কানা ছড়, একবার কথাবার্তা বলতে একবার ভুলে যাবা তুমি। যা বাবা, আমি আবার কি বললাম বলো তো? যেটা শুনলাম, যেটা আমার খবরই আমাকে দিল, ট্রান্সফার করলো, ওটাই তো বললাম। আর যেটা সত্যি এটাই তো বললাম। এখানে আবার আমার দোষ কোথায়? আমি কি করলাম?
তুমি কি করলাম? কি করলাম মানে? সব গন্ডগোল পাকি আবার বলতেছো কি করলাম? এখানে দোষ নেই তোর। তুই আমাদের দুশ্মন পার্টিকে বলতেছিস মোটামুটি ওরা কোটিপতি। এখানে এটা খুশির খবর কোথায় হলো? তুই ঢিঙ্কা চিকা করে নাচতেছিস। এটা আমাদের জন্য অনেক তো স্ট্যাটাসের ব্যাপার, বুঝতে পারিস? আমরা ওদেরকে এতদিন ধরে দুচ্চা করেছি, এখন মোটামুটি খবর পাইলাম যে ওরা আমাদের থেকে কোটিপতি। তাহলে ওদের সামনে আমাদের সম্মান, আমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই খবরটা যদি মিডিয়াতে চলে যায় যে আমার জামাই মানে কি তোর জামাই, আমার পাদু, ও এখন কোটিপতি, ও কোনোদিন অহংকার করেনি এক ফোঁটা, আমরা শুধু অহংকার করেছি, তাহলে ওর সামনে আমাদের সামনে মোটামুটি মান সম্মান কোথায় থাকলো বলতো? আর তুই এটা চিন্তা না করে এখন ঢিঙ্কা চিকা করে নাচছিস। এমনকি ওর বাবা গুগু, যাকে আমি কতদিন অপমান করেছি, বলেছি মোটামুটি ফুল প্যান্ট পরতে আজ অব্দি দেখিনি, স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে পুরো জীবন কেটে দিছে। আর ওই নাকি এখন মোটামুটি ফোকাস্টিং গ্রুপের সিইওর একমাত্র ছেলে। ও শালা কোটিপতি, আর তুই এখানে ঢিঙ্কা চিকা করে নাচতেছিস। যখন তখন আমাকে এই ইজ্জত বেইজ্জত করতে পারে, তোর একটু তো খেয়াল হলো না? এই তো বাবা, এখানে তো তুমি কেস খেয়ে গেলে। এই জন্য তো মোটামুটি বড়রা বলে আদি যুগ যে আদি যুগে তুমি আর কোনোদিনও মডার্ন হতে পারবে না, বুঝতে পেরেছো? আমি একজন মডার্ন মেয়ে ছেলে মানুষ, আমার ব্রেনটাও মডার্ন ভাবে চিন্তা ভাবনা করি, আর তোমার ব্রেনটা আউটডেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি লিমিটেড চিন্তাধারা করতে পারো, এর বাইরে করতে পারো না, কিন্তু আমার ব্রেনটা আনলিমিটেড চিন্তাধারা করতে পারে। তার মানে? তুমি ভুলে গেছো? তোমার মেয়ে ছাড়া আমার আর একটা পরিচয় আছে, যেটা হলো গিয়ে পাদুর বউ হিসেবে। পাদুর যদি আমি বউ হয়ে থাকি, বিয়ে করা বউ হয়ে থাকি, তাহলে পাদুর সম্পত্তির উপরে আমারও সমান অধিকার আছে, বুঝতে পেরেছো? এই কথাটা তোমার মাথায় ঢুকতেছে না? মানে তুই কি বলতে চাইছিস, একটু খুলে বলবি? আরে বাবা, এই পাদু হচ্ছে গিয়ে ব্যান্ডেন কোম্পানির সিইও, বুঝতে পেরেছো? ওর শালার ওটাও সম্পত্তি আছে, আমাদের থেকে কত গুণ বেশি সম্পত্তি, হিসাব নেই, হিসাবের বাইরে। তার উপর দিকে ওর বাবা মানে কি আমার শ্বশুর মশাই গুগু দাস, ওর বাবা হচ্ছে কি হাগা দাস, যে ফোকাস্টিং গ্রুপের সিইও। ওরও কম টাকা পয়সা আছে নাকি? যদি পাদুর বউ হিসেবে, মোটামুটি নাত বউ হিসেবে আমি মোটামুটি ফোকাস্টিং গ্রুপের শেয়ার নিতে পারি, বুঝতে পেরেছো? ওটার উপরে আমার অধিকার আছে, পাদুরও যেরকম অধিকার আছে, পাদুর বাবারও যেরকম অধিকার আছে, আমারও সমানভাবে অধিকার আছে, বুঝতে পেরেছো? এমনকি পাদুর কোম্পানিতেও আমারও সমানভাবে অধিকার আছে। ও, বুঝতে পারিছি। তাই না হয় আমার মেয়ে ওপেন বিজনেস মাইন্ডেড, সব সময় শুধু টাকা, টাকার চিন্তাধারা, এছাড়া কিছুই না। গুড গুড গুড, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে বলবি, আগে আমাকে একটা কনফিউশন ক্লিয়ার করে দে, যে মোটামুটি পাদু তো তোকে ডিভোর্স দিতে চাইছে, আর ও তো তোকে বউ হিসেবে মানছেই না। মানছে না আর মানবেও না কোনো দিনও, এটা পুরো গ্যারেন্টি। তা তুই ওর বউ হিসেবে যদি মোটামুটি দাবি করিস, যদি মোটামুটি তোকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কেমন করে দাবি করবি? আরে না না, ও বললেই হলো নাকি? এতদিন আমিও ভেবেছিলাম যে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু এখন আমি আমার মত পাল্টে নিয়েছি, বুঝতে পেরেছো? আমি কিছুতেই মোটামুটি ডিভোর্স দেবার না মানে দেবা না। বললেই হলো নাকি? ওই পাদুর এক্স গার্লফ্রেন্ড, ওই যে তোরই না ফরি, ওই মেয়েটা পড়াশোনা শেষ করে চলে এসেছে, এখন শুনলাম কি না মোটামুটি পাদু ওই মেয়েটাকে বিয়ে করবে। ওই বিয়ে করলেই তো তোর খেলার চম্পট হয়ে যাবে, তখন কি করবি? পাদু যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝতে পেরেছো? পাদুর থেকে 10 কদম আগের চিন্তাধারা আমি অলরেডি করে ফেলেছি। মানে? এই যে পাদুর এক্স গার্লফ্রেন্ড, ওই মেয়ে ছেলেটাকে তোমার ভাই মানে কি কাকু, এই নবীন কাকু আমাদের কোম্পানিতে চাকরি দিয়েছে, বুঝতে পেরেছো? কি বলছিস? তার মানে নবীন যে মেয়ে ছেলেটাকে চাকরি দেওয়ার কথা ছিল সেটা পাদুর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আর শুধু তাই নয়, যা খবর সূত্রে পেয়েছি, এই নবীন কাকার এই পাদুর গার্লফ্রেন্ডকে পছন্দ হয়ে গেছে, বুঝতে পেরেছো? উনারা তো বিয়ের কথাবার্তা চলতেছে উনাদের মধ্যে। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। কি বলছিস তুই? নবীনের মোটামুটি এই পাদুর গার্লফ্রেন্ডের পছন্দ হয়ে গেছে? ওর বয়স কোথায় আর এই মেয়ে ছেলেটার বয়স কোথায়? আটুর বয়সের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে করবি এখন? আরে বাবা, করুক না, তোমার কি তাতে? ও করলি তো আমার রাস্তার কাটা মোটামুটি সরে যায়। মানে? তুমি শুধু মানে মানেই করতে থাকো। ওল্ড এজ ব্রেন, একটু মডার্ন হওয়ার চেষ্টা করো। আরে বাবা, তোমার নবীন কাকা মানে কি বিয়ে করার চেষ্টা করতেছে, বুঝতে পেরেছো? ওই মেয়ে ছেলেটাকে পছন্দ করেছে, কিন্তু ওই মেয়ে ছেলেটা কিছুতেই রাজি হচ্ছে না নবীন কাকাকে বিয়ে করতে। এখন এটা তোমার দায়িত্ব, যে করে হোক নবীন কাকার সঙ্গে ওই মেয়ে ছেলেটা তরিন না ফরি, পাদুর গার্লফ্রেন্ড, ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা একটা করো, বুঝতে পেরেছো? ওই তরির বাবাও রাজি, বুঝতে পেরেছো? এই নবীন কাকাও রাজি, শুধু রাজি নয় এই মেয়েটা, বুঝতে পারলা? এখন যে করে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ফটাফট করে ওই মেয়ে ছেলেটার সঙ্গে নবীন কাকার বিয়ে দাও, তাহলেই মোটামুটি আমার রাস্তা পুরো ক্লিয়ার। মারে, যা করতে যাচ্ছিস ভাবনা চিন্তা করে করিস কিন্তু, বুঝতে পারছিস? তোর অপরকে, তোর বিরুদ্ধে পাদু কিন্তু, বুঝতে পারলি? পাদুকে হালকাতে নিস নে। না মানে পাদু যদি জানতে পারে তুই তার গার্লফ্রেন্ডকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিস, তা আবার বাবার বয়সী ছেলের সঙ্গে, তোর কাকার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছিস, তাহলে তো তোর নামে পুরো ডাইরেক্ট কেস করে ফেলবে। কেস করে ফেলবে বললেই হলো নাকি? পাদুর বউ আমি, বুঝতে পেরেছো? পাদু আমার হুকুমের গুলাম, আমি ওকে বিয়ে করেছি, আমার মতো কোটি মেয়ে ওকে যে বিয়ে করেছি, এটাই তো তার সাত কপালের ভাগ্য। না হলে ওই শালা চেহারা আছে, না আচার আছে, না বিচার আছে, কোনোটাই তো নেই। সারা বংশে পেরিয়ে একবারে পিঁপড়ের টুকরো। আমি যে ওকে বিয়ে করেছি, আমাদের বংশের সঙ্গে যাওয়ার সম্পর্ক জড়িয়েছে, এটাই তো যথেষ্ট নাকি? আর পাদুর কথা তুমি চিন্তা করো না, ওকে আমি হ্যান্ডেল করবো। তোমাকে যেটা কাজ দিয়েছি ওটা করো, যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার ভাইয়ের সঙ্গে মোটামুটি মানে কি কাকার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়া, আমি তো যাচ্ছি এখন ওর সঙ্গে দেখা করতে। দাঁড়া গিয়ে কথা বলবানি, দেখি তো কি বলে ও। যাচ্ছ মানে? এই রাত দুপুর বেলা তুমি কোথায় যাচ্ছ? আরে এত মোটামুটি তৈরি তৈরি হয়ে কোট প্যান্ট পরে এই রাতের বেলা তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, সে এক বিশাল খুশির সংবাদ। কি খুশি সংবাদ? কি খুশি সংবাদ?
আরে বাবা, তোর কাকা আমাকে ফোন করে বলিছে যে নতুন একটা পার্টি হাতে ধরিছে, বুঝতে পারছিস? ওই আমাদের কি একটা প্রজেক্ট নিয়ে মোটামুটি কথাবার্তা চলতেছে। তাই পার্টি আজকে তার গ্রামে চলে যাবে, বুঝতে পারছিস? তাই স্টেশনের ধারে কাছে একটা চায়ের দোকানের সামনে আমাদের মিটিং ফিক্স করেছে, বুঝতে পারছিস তোর কাকা? তাই মোটামুটি তোর কাকা আমাকে ফোন করে বলিছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছে, না হলে ওর ট্রেন ছুটে গেলে আরেক 12টা, বুঝতে পারছিস? তাই আমি ছুটছি এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। আর কাকার সঙ্গে কথা বলতে কেন ভুলো না কেন। আরে বাবা, এই কথা তো ঘরে ফেরার পরে বলতে পারবো নাকি? হ্যাঁ, আগেই মোটামুটি প্রজেক্টের কাজটা সেরে ফেলি, বিজনেস কাজটা সেরে ফেলি, তারপরে তোর কাকার সঙ্গে কথা বলবানি। ঘরে এসে শান্তি মাথায় বসে এসে নিচে বসে বসে আলাপ করবানি। আচ্ছা ওকে ওকে। বলছি বাবু, তোমাকে কিছু দেবো? তো রাত্রিবেলা তুমি এখানে কারোর অপেক্ষা করছো নাকি? ও, বুঝতে পারছি, তোমার নিশ্চয়ই ট্রেন আছে না? ওই আগামী 8 ঘন্টার পরে যে একটা ট্রেন ছুটছে, ওই ট্রেনে তুমি যাবা তো নাকি? না না কাকা, আমার কোনো ট্রেন নেই। আমি এখানে আমার ভাইয়ের অপেক্ষা করছি, বুঝতে পারছেন? আমাদের সঙ্গে একজন যোগাযোগ করার কথা, এই আপনার দোকানের অ্যাড্রেস দিল, বুঝতে পারছেন? তাই বসে রয়েছি আর কি ওদের অপেক্ষায়। ও আচ্ছা আচ্ছা, তা চাটা দেবো নাকি? একটা চা খাও, চা দিয়ে বিস্কুট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবা। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে চা খেলি মোটামুটি ঘরের শরীরে সব একবারে ঠান্ডা চলে যাবে, বুঝতে পারিস? তা আবার আমার হাতে চা খেলে একবারে যাবে তো পুরো গ্যারেন্টি। দেবো নাকি? না না কাকা, আর 5টা মিনিট, শুধুমাত্র 5টা মিনিট। আমি এমনি অর্ডার দেবানি, বুঝতে পারছেন? ওই আমার ভাই, তারপরে ওই যার সঙ্গে যোগাযোগ করার কথা, ওই ব্যক্তিটা চলে আসলে আমরা 3জনে একসাথে অর্ডার দেবানি। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই। বলছি নারায়ণ বাবু, ও দাদা আপনি আসেন না, বসেন বসেন, দাঁড়িয়ে কেন? না না, এখন বসবো না, বুঝতে পেরেছো? এই অফিস থেকে সবেমাত্র ফেললাম, বুঝতে পারলা? এখন ঘরে যাব, ঘরে গিয়ে বউয়ের হাতের কটা বিরিয়ানি খাবো, বুঝতে পেরেছো? পেটে অনেক জুড়ে ক্ষুধা লাগিছে, তাই বসবো না। এখন তোমার এই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে কথাটা বলে যাই। কথা? কি কথা দাদা? বলছি দোকান তো নিলা, ভালো কথা, ব্যবসা করছো, ভালো কথা, কিন্তু একটা কথা তো তোমাকে বলাই হয়নি। কি 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 কথা দাদা? না মানে বলছিলাম কি, এই যে তোমার দোকানের ভাড়া মোটামুটি 7,500 টাকা, ঠিক আছে তো? সঙ্গে করে মোটামুটি ইলেকট্রিসিটি বিল কিন্তু এর মধ্যে পড়বে না, বুঝতে পেরেছো? ইলেকট্রিসিটি বিল তোমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, আরো 500 টাকা ইলেকট্রিসিটি এড করে প্রতি মাসে মোট 8,000 টাকা করে আমাকে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তোমার ঘর ভাড়া 7,500 টাকা, ইলেকট্রিসিটি আরো 500 টাকা, প্লাস হয়ে গেল টোটাল ইকুয়াল টু 8,000 টাকা। আচ্ছা দাদা, তা কোনো সমস্যা নেই। তবে আমার একটা আবদার আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। বলছিলাম কি, আমি তো জাস্ট গতকালকে এই দোকানে উঠলাম, বুঝতে পারছেন? ব্যবসার কন্ডিশনটা এখনো জমাতে পারিনি, কালকে সবেমাত্র উঠলাম, তাই হাত উত খালি, বুঝতে পারছেন? এই মাসের ইলেকট্রিসিটি বিলটা আপনি গণাতে ধরবেন না, এটাই একটা আবদার রইলো। এই মাসে শুধু মোটামুটি এই দোকান ভাড়াটা মানে কি 7,500 টাকায় দেবানি, বুঝতে পারছেন? এই মাসের 500 টাকা আপনি মাফ করে দেন, এটা আমার আবদার রইলো। এই 2 নম্বর মাস থেকে আমি কথা দিচ্ছি, মোট 8,000 টাকা আপনাকে প্রতি মাসে দিয়ে যাবানি, বুঝতে পারছেন? তুমি তো ভারী মুশকিলে ফেলে দিলা। এ, না করতে পারি না, হ্যাঁ করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নারায়ণ বাবু, তুমি যখন এত করে আবদার করছো, তাহলেই মোটামুটি এই মাসের কারেন্টের বিলটা তোমাকে দিতে হবে না, বুঝতে পেরেছি? এই মাসে শুধু ঘর ভাড়াটাই তোমার দিলে হচ্ছে, প্রতি মাস থেকে কিন্তু নেক্সট মাস থেকে তোমার দিতে হবে, কিন্তু শুধুমাত্র তোমার কথা রেখে, আবদার রেখে এই মাসটা মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা বলছিলাম, এই কালকে যখন দোকানের এগ্রিমেন্টটা সই করা হয়, তখন তো দেখলাম যে মোটামুটি 2জন ছিলা তোমরা। তোমার আরেকজন পার্টনার কোথায়? তোমরা না বললা পার্টনারের শেয়ারে ব্যবসাটা শুরু করিছো, তা আজকে দেখি এই প্রথম দিনই তুমি একা। তোমার সঙ্গের পার্টনার কোথায়? হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই দোকানের যা যাবতীয় মেটেরিয়াল কিনতে, মোটামুটি চা পাতা, দুধ, তারপরে বিস্কুট, এগুলি মোটামুটি কিনতে করতেই এই গ্রসারি শপে গেছে, বুঝতে পারছেন? ওই চলে আসবে একটু পরেই। ও আচ্ছা আচ্ছা, তা একটু বেশি রাত হয়ে গেল না এসব মাল মেটেরিয়াল কিনতে? দিনের বেলায় কিনে ফেলতে। হ্যাঁ, এটা অবশ্যই কথা ঠিক বলেছেন, কিন্তু কি হয়েছে বলুন তো? আজকে এই দিনের বেলা মোটামুটি এই দোকানের এই শাটারিং ফাটারিং করতে, একটু মোটামুটি ডেকোরেশন করতে পুরো দিন ফুরিয়ে গেছে, বুঝতে পারছেন? না আর সময় পেলাম না। ওই রাত্রের বেলা দোকানটা ওপেন করলাম, আমি মোটামুটি চা গরম করছি, চা তৈরি করছি, আর আমার পার্টনার মোটামুটি ওই মাল মেটেরিয়াল নিয়ে আসতে গেল আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। নো, তাহলে তুমি ভালো থেকে মন দিয়ে ব্যবসা করো, আমি ঘরের দিকে যাই, পেটে ইঁদুর দৌড়দৌড়ি করতেছে, আর বলে কথা বলতেই পারবো না, একবারে চার্জ পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। কিরে, এই রাত দুপুর বেলা তোর মিটিং করার সময় পেলি না? রাত বাজে 10:30, তুই এখন আমাকে ডাকলি? ও দাদা, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে এসেছি। আর আমার কথা ছাড়, এই রাত দুপুর বেলা তুই আর সময় পেলি না? মিটিং আজকে সকালবেলা করতি, না হয় কালকে করতি। এত কি তোর ছুটোছুটি শুরু হয়েছে যে রাত্রিবেলা শুরু হয়ে গেল তোর মিটিং? আরে দাদা, এসব মিটিং রাত্রিবেলাই করে, বুঝতে পেরেছো? এসব মিটিং দিন দুপুর বেলা হলেই মোটামুটি একবার কেতায় যাবে, বুঝতে পেরেছো? কোথায় যাবে মানে? বলছি বলছি, তুমি আগে বসো, বলছি। বলছি কাকা, আমাদের 2 ভাইকে একটু গরম গরম করা করে চা খাওয়াও তো। ঘুমের নেশা আর শীতের ঠান্ডা যাতে এক তুড়ি মেরে চলে যায়, বুঝতে পেরেছো? একটু কড়া করে দেবা। বলছিলাম বাবু, তুমি যে বললে 3জন আসলে একসাথে দিতি, তা আরেকজন কোথায়? আরে কাকা, ও আর কেউ আসবে না, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আপনি আমাদের 2 ভাইকে মোটামুটি গরম গরম চা খাওয়ান তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। কি রে, এই কাকা কি বললো? আরো কেউ কি আসার কথা ছিল নাকি? আরে না না, ওই কাকাকে একটা আবুজ বুঝ বুঝ দিয়েছি আর কি, বুঝতে পারছো? ভীষণ প্রশ্ন করে, তা কি আর বলবো, এটা আঙ্গি ভাঙ্গি বুঝ দিয়েছি, কেউ আসবে না, কেউ আসবে না। ব্যাপারটা আমি বুঝলাম না।
হ্যাঁ তুই আমাকে রাত্রি 10টার সময় এখানে ডাকলি স্টেশনের সামনে, আবার ফোনে বললি কিনা কে একটা প্রজেক্ট নিয়ে আসবে, কথাবার্তা চলতেছে, ফাইনাল হওয়ার মোটামুটি শুধু দেরি। আর তাই আমি ছুটে আসলাম, আর এখানে এসে দেখি কেউ আসছে না। মানে কি 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 চলছে তোর মাথার মধ্যে, কিসের জন্য তুই আমাকে ডাকলি, আর তুই বা এখানে বসে বসে কি করছিস বলতো? এই নাও বাবু, তোমাদের গরম গরম চা কড়া করে তৈরি করেছি, এই নাও। আর কিছু লাগলে বলো, বিস্কুট টিস্কুট দেবো নাকি? এই মেরিগোল্ড বর্তমানে আছে, মেরিগোল্ড বিস্কুট দেবো? না কাকা, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমি বলছিলাম কি কাকা, এই তোমার দোকান তো মোটামুটি স্টেশনের বাইরে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। তা বলছিলাম কি, এই স্টেশনের বাইরে দোকান কিসের জন্য নিলে? নিয়েছো তো নিয়েছো, এই টাকা তো দিয়েছো নাকি? স্টেশনের ভিতরে মোটামুটি এই প্ল্যাটফর্মে একটা দোকান যদি ভাড়া করে নিতে তাহলে তো ইনকাম ডাবল হয়ে যেত না? মানে কেমন করে? আরে বাবা, এত সহজ অঙ্ক আপনি বুঝতে পারতেছেন না? এই যে দোকানটা আপনি স্টেশনের বাইরে নিয়েছেন, মোটামুটি প্ল্যাটফর্মের বাইরে, আর সেই দোকানটাই যদি মোটামুটি আপনি প্ল্যাটফর্মের ভিতরে নিতেন তাহলে তো অঙ্কটাই আলাদা ছিল, কি তাই তো? এখানে বসে বসে স্টেশনের বাইরে বসে বসে যদি আপনি 500 কাপ দিনে চা বিক্রি করেন, আর স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে গিয়ে তাহলে তো ডাবল হয়ে যাবে, 1000 কাপ। হ্যাঁ কি করে? আরে বাবা, এই যে ধরে নিন, একটা ট্রেন আসলো, ট্রেন এসে প্ল্যাটফর্মে থামলো, ট্রেনের থেকে যাত্রীরা নামলো, যাত্রীরা ঘুরে কষ্ট করে স্টেশনের বাইরে এসে আপনার দোকানে এসে চা খাবে। আরো কত কত দোকান আছে প্ল্যাটফর্মে, ওখান থেকেই চা খেয়ে ফেলবে। তা ঘুরিয়ে পিছিয়ে মোটামুটি এত দূরে কষ্ট করে আপনার দোকানে কিসের জন্য আসবে? যা কেলো করিস রে, তো তুমি কথা ঠিক বলিস। এই কথাটা তো আমার মাথায় আসলো না। যাত্রীরা কষ্ট করে তো ঘুরিয়ে পিছিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে স্টেশনের বাইরে এসে আমার দোকান থেকে চা খাবে। এ, এরা তো প্ল্যাটফর্মে অন্য দোকানদের থেকে চা খেয়ে ফেলবে, তাহলে আমার দোকানে কে আসবে? তাহলে আমি কি কিছু ভুল বলেছি? না না, আপনি কিছু ভুল বলেননি। তা বলছিলাম কি, এই দোকান তো সবে মাত্র কালকে নিলাম এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট করে, বুঝতে পারিস, এই হুট হাট করে এখন তো আর ছাড়তে পারি না। আর সব ক্যাপিটাল যাচ্ছিল হাতের মধ্যে, জমা পুঁজি সব খরচা হয়ে গেছে, বুঝতে পারিস। এখন তো আর দোকান পাল্টানো সম্ভব না। তাই একটা আমাকে সাইড কাটিং করে একটা উপায় বের করে দেও না, যে কি করে মোটামুটি আমার দোকানের কাস্টমার একটু বাড়াতে পারবো। আরে বাবা, ভেরি সিম্পল। আপনি যান, আপনি মোটামুটি যান প্ল্যাটফর্মে, যান প্ল্যাটফর্মে গিয়ে মোটামুটি কাস্টমারকে ধরে ধরে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? এখন মোটামুটি 5 মিনিট পরেই একটা ট্রেন আসবে, এখন অনেক যাত্রী হবে, বুঝতে পারছেন? ওই যাত্রী নামলেই আপনি ধরে ধরে নিয়ে আসবেন যে আমার চার দোকান আছে, একবার চা খেলেই বারবার খাতে হবে, এরকম মোটামুটি বিজনেস মাইন্ডেড কথা বলি ওদেরকে এখানে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? তাহলেই না ব্যবসা হবে। এই তো একটা কথার কথা বলিস। আচ্ছা বলছিলাম কি বাবু, আমি একটু এই প্ল্যাটফর্মে যাই, বুঝতে পেরেছো? তুমি আমার দোকানটা একটু খেয়াল রাখবা। তোমরা তো এই মোটামুটি দুই ভাই বসে বসে চা খাচ্ছ আর গল্প করবা, তাই এতক্ষণে একটু মোটামুটি আমার দোকানটার দিকে একটু নজর রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা আছি। আপনারা যান। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যাচ্ছি আর আসছি, মাত্র 15 মিনিট। 15 কেন, আপনি 20 মিনিট লাগিয়ে আসুন, আমাদের হাতে প্রচুর সময় আছে। যান যান যান। ওকে বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধু আসলে বন্ধুর সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে, একটু আলাপ করতে হবে। এরকম করলে তো ব্যবসা হবে না। মোটামুটি আজকে জানি এই ভালো দুইজন কাস্টমার ছিল, এই বুদ্ধিটা দেওয়াতে আমার মাথার ব্রেন খুলিছে, না হলে তো সালা পুরো চটকে যেতাম। আমি বুঝতে পারিনি, বন্ধুটাও বুঝতে পারলো না, কি আর করা। নে এবার বল, কি এমন কথা যার কারণে তুই এই ব্যক্তিটাকে এখান থেকে সরালি? কি বলছো গো দাদা, তুমি ধরে ফেলেছো? ধরবো না মানি? আমি তোর ভাই, আমি তো রক্তে রক্তে জানি তুই কখন কি করতে চাসবি। তুই টিয়ে বললে ট্যাংরা কি হবে না হবে না, আমি 1 সেকেন্ডে ধরে ফেলবো, বুঝতে পারিস? বল বল বল, কিসের জন্য ডাকিছিস? বলছি গো বলছি, আগে চার একটা চুমুক মারো, তারপরে বলছি। নে এবার চায়ে চুমুক দেওয়া শেষ হয়ে গেছে, এবার বল, এবার কি জরুরি কথা? বল বল বল, ফটাফট করে বল, আমার ভীষণ ঘুম পাচ্ছে। বলছি কি দাদা, আর কতদিন কতদিন এরকম মোটামুটি এই খুচরো পয়সার মতো টাকা পয়সা ইনকাম করবো বলো তো? মানে কি বলছিস খুচরো পয়সা মতো? আমরা তো ভালো ইনকাম করছি, সেম কেমিক্যাল তো ভালোই চলছে। ঘরে ডাল ভাত তো জুটে যাচ্ছে নাকি? ডাল ভাত তো ছাড়, ডেলি যদি চাই মাংস বিরিয়ানি খাতি সেটাও পারবো। আর মোটামুটি প্রত্যেকজনের একটা একটা করে গাড়ি তো আছে নাকি, গাড়ি ঘোড়া ঘর বাংলা সব আছে, তা সত্ত্বেও বলছিস খুচরো পয়সা, মানে বুঝলাম না। আরে দাদা, তুমি পড়েছো তোমার গাড়িগুলো নিয়ে, গাড়ির থেকে একটু বড় স্বপ্ন দেখার চেষ্টা করো। 4 চাকা কিনিছো, এখন একটা হেলিকপ্টার কেনার চিন্তাধারা করো নাকি, তাহলেই তো ব্যবসা আগে দিকে বাড়বে। বিজনেস মাইন্ডেড হও দাদা, বিজনেস মাইন্ডেড হও। মানে এই রাত ব্যাপারে তুই বাংলা টাংলা খেয়েছিস নাকি? কি কথা বলছিস তুই? আমাদের সেন কেমিক্যাল মোটামুটি 10 নম্বর পর্যায়ে পড়ে, বুঝতে পারছিস? 10 নম্বর পর্যায়ে যদি যে কোম্পানি পড়ে সেই কোম্পানির মালিকেরা কি এই হেলিকপ্টার নিয়ে ঘুরাঘুরি করবে নাকি? গাড়ি যে কপালে জুটিছে, 4 চাকা যে কপালে জুটিছে, এটাই তো যথেষ্ট। আর তাছাড়াও এই মোটামুটি মেডিসিনের ব্যবসায় এখন আগের মতো এত প্রফিট মার্জিন নেই রে, বুঝতে পারছিস? মার্কেট অনেক খারাপ, দিন দিন শুধু মোটামুটি কি আর বলবো, বলার কোনো কায়দা নেই। আগে শেয়ারের প্রাইস যদি 2000 থাকতো, এখন ঘটিয়ে মোটামুটি 1000 হয়ে গেছে, বুঝতে পারছিস? কদিন পরে 500 হয়ে পড়বে। তুই বলছিস আরো প্রফিট করবো, কেমন করে সম্ভব না? আরে দাদা, সেটাই তো কেস। সৎ পথে যদি ব্যবসা করো, তাহলে এই স্বপ্ন জীবনও পুরো হবে না, বুঝতে পারছো? আমরা জীবনও কোনোদিন টাকার উপরে ঘুমোতে পারবো না। মানে কি বলতে চাইছিস? বলছি কি, এই আমাদের ফ্যাক্টরিতে মোটামুটি এখন অব্দি, আজকে অব্দি সব মাল জেনুইন তৈরি হয়, যা ফ্যাক্টরিতে মেডিসিন তৈরি হয় সব 1 নম্বর কোয়ালিটি, কি তাই তো? একদম একদম।
তাহলে দাদা তুমি চিন্তা করে দেখো তো, এই সেন কেমিক্যাল কি আজকের কেমিক্যাল নাকি আজকের কোম্পানি নাকি? গোটা 10 বছর, টানা 10 বছর হয়ে গেছে। 10 বছর অব্দি সততার উপরে ব্যবসা করে কি পেলে তুমি? কি পেলাম আমরা? না নাম, না সুনাম, না কিচ্ছু। 10 নম্বর পর্যায়ে পড়তেছি, বুঝতে পারিস? আর প্রফিট মার্জিনে দিন দিন শুধু মোটামুটি নিচের দিকে নামতেছি। তাই আমি বলি কি, সেই কথা তো একদম ঠিক। 10টা বছর মোটামুটি সততার উপরে ব্যবসা করে, সততার উপরে প্রোডাক্ট তৈরি করে কি পেলাম? মার্জিন তো নাই নাই, মোটামুটি নাম সুনাম না থাকাই সমান। তার জন্য আমি বলছি, এতদিন তো সততার উপরে ব্যবসা করে দেখিছো, এখন কয়েকটা দিন মোটামুটি আমার কথা শুনে এই মোটামুটি 2 নম্বরই ব্যবসা একটু করে দেখো না। মানে 2 নম্বরই ব্যবসা মানে? এই তোর মুখে টুকে বাঁধলো না এক ফুটো? আমার সামনে দাঁড়িয়ে তুই এসব কথা বলতে? এই সেন কেমিক্যাল কত কষ্ট দিয়ে ঘরে তুলেছি, আর তুই চাইছিস এখন সেন কেমিক্যালটাকে আমি 2 নম্বরই করবো? তোর সাহস হলো কেমন করে? আরে দাদা, খেপো না, আগে পুরো কথাটা আমার শুনো। কি কথা শুনবো রে? কি কথা শুনবো তোর? ওই 2 নম্বরই ব্যবসা শিখাচ্ছিস আমাকে তুই? এই রাত বেলা তুই মোটামুটি এখানে ডাকিছিস কিসের জন্য? এবার বুঝতে পারছি আমি। তুই মোটামুটি গন্ডগোল পাকাবি, তুই তুই ফাঁসবি সঙ্গে করে আমাকেও ফাঁসাবি, আমার সেন কেমিক্যালকেও ফাঁসাবি তুই। দিলা তো পুরো মুডটার ব্যান্ড বাজিয়ে দিলা তো। আমার পুরো কথা না শুনে, আমার প্রস্তাবটা না শুনে শুধু ফাল্লাচ্ছ। আগে শুনো আমার প্রস্তাব, তারপরে যদি তোমার মনে হয় যে আমি কিছু ধরনের ভুল কথা বলছি, তাহলে আমাকে 100 বার গালিগুলোজ করো, দরকার পড়লে একটা গালিয়ে ঠাটির মধ্যে চড় মেরে দিও, কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আগে আমার প্রস্তাবটা তো শুনো। ঠিক আছে, বল দেখি শুনি তোর কি প্রস্তাব। বলছি কি, এতদিন তো আমাদের ফ্যাক্টরিতে যা যা মেডিসিন তৈরি হয়েছে সব 1 নম্বর, যা যা কেমিক্যাল তৈরি হয়েছে সব 1 নম্বর, কি তাই তো? একদম একদম। এবার এবার আমার কথা শুনে মাত্র একটা মাস মোটামুটি এই প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি একটু ডিক্রিজ করো, বুঝতে পারিছো? আর 2 নম্বরই মেডিসিন তৈরি করো, ডুপ্লিকেট মেডিসিন তৈরি করো, বুঝতে পারিছো? আমার হাতে অনেক বড় কাস্টমার আছে, এই সাউথ আফ্রিকার থেকে মোটামুটি বড় একটা অর্ডার পেয়েছি আমি। অর্ডার? কিসের অর্ডার? এই দেখো, একবার অর্ডারের কোটেশন নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? এই অর্ডারটা তুমি দেখো, দেখার পরে তারপরে আমার সঙ্গে কথা বলো। কি 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 বলছিস রে? এত ভারী অর্ডার, এত বড় বাল্ক কোয়ান্টিটিতে এই অর্ডারটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে তো অনেক প্রফিট হবে। প্রফিট মানি এমন প্রফিট হবে, মোটামুটি এর প্রফিট দিয়ে তুমি আরো 2টা সেন কেমিক্যালের মতো কোম্পানি মোটামুটি খাড়া করতে পারবা, বুঝতে পেরেছো? এমন পরিমাণে প্রফিট হবে। বলছিস কি? তাদের শুধু একটাই শর্ত আছে। শর্ত? কি শর্ত? এরা বলতিছে যে এদের সঙ্গে যদি কাজ করতে হয়, তাহলে মোটামুটি আমাদের বর্তমানে যা যা প্রজেক্ট চলতিছে সব ক্যান্সেল করতে হবে, বুঝতে পেরেছো? এই যেমন ধরে নাও, ব্যান্ডেনের সঙ্গে প্রজেক্ট চলছে, তারপরে মোটামুটি ফোকাস্টিং গ্রুপের সঙ্গে প্রজেক্ট চলতিছে, তারও ছোট মোটো 2-3টে কোম্পানির সঙ্গে প্রজেক্ট চলতিছে না, এসব কম ক্যান্সেল করতে হবে। না না, এটা কি করে সম্ভব? এটা তুই কি কথা বললি? প্রজেক্ট ক্যান্সেল করে দেবো? চলন্তি প্রজেক্ট আমি ক্যান্সেল করে দেবো? ওদের সঙ্গে ব্যবসা আমাদের তো ভালো চলছে নাকি? ভালোই তো চলতিছে, কিন্তু প্রফিট মার্জিন কত? 5%। ওরা বলতিছে ওদের কথা মতো শুনে যদি মোটামুটি আমরা ওদের প্রজেক্ট সব ক্যান্সেল করে দিই, শুধু ওদের সঙ্গে যদি কাজ করি, তাহলে ওরা আমাদেরকে 50% করে দেবে। কি 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 50%? কিন্তু এটা কি করে সম্ভব? মেডিসিন লাইনে 50% প্রফিট? এটা কেমন করে সম্ভব? আছে আছে দাদা, কেস আছে। মোটামুটি এই প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে একটু ডিক্রিজ করতে হবে। ওরা যা আমাদেরকে অর্ডার দেবে, ওরা আমাকে স্পষ্ট করে বলিছে, ওরা যা কোয়ান্টিটিতে অর্ডার দেবে কোয়ান্টিটি ঠিক থাকবে, কিন্তু কোয়ালিটি ডিক্রিজ করতে হবে, বুঝতে পেরেছো? তাই তারপরে 2 নম্বরই মেডিসিন, তারপরে ডুপ্লিকেট ইনজেকশন, এগুলি মোটামুটি তৈরি করতে হবে। আর এরা এটাও বলিছে যে এইবার যদি এদের কথা মতো শুনে সবের সঙ্গে ডিল ক্যান্সেল করে শুধু ওদের সঙ্গেই কাজ করি, আর ওদের কথা মতো মেনে যদি মোটামুটি এই অর্ডারটা তৈরি করে ওদেরকে পাঠিয়ে দেই, তাহলে মোটামুটি পরবর্তীতে আর জীবন লাইফ টাইম ওরা আমাদেরকে অর্ডার দেবে। আর এই কোম্পানি মোটামুটি এই যেমন ধরো ব্যান্ডাইন কোম্পানি, তারপরে ফোকাস্টিং কোম্পানি, তারপরে আর ছোট ছোট যত কোম্পানি আমাদেরকে প্রফিট দেয়, যত অর্ডার দেয়, তারা এদের থেকে মোটামুটি 3 গুণ বেশি অর্ডার দেবে, 3 গুণ বেশি প্রফিট আমাদেরকে দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো? কি 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 বলছিস রে? তাহলে তো এটা করাই যেতে পারে। এতদিন মোটামুটি টানা 10টা বছর সততার পথে চলে এসেছি, সারা কিচ্ছু করতে পারিনি, শুধু একটা ঘর বানিয়েছি, 2-3টা গাড়িগুলো কিনেছি। মোটামুটি এখন আমাদের কোম্পানি 10 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে। এই অর্ডারটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে তো মনে হচ্ছে ডাইরেক্ট পুরো 10 নম্বর থেকে ফাল মেরে 5 নম্বরই চলে আসবে। 5 নম্বর তো এইবার আসবে, একটা প্রজেক্ট একটা অর্ডার কমপ্লিট করার সাথে সাথে। আর তুমি ভেবে নাও, এদের সাথে যদি টানা 6টা মাস কাজ করি, তাহলে আমাদের কোম্পানি টপ পজিশনে চলে আসবে, পুরো গ্যারেন্টি। তাহলে তুই এই কথাটা, এই প্রস্তাবটা আমাকে আগে বলবি না? আগে যদি বলতি, এতদিনে হয়তো বা আমরা 5 নম্বর পজিশনে চলেও যেতাম। সমস্যা নেই দাদা, সমস্যা নেই। এই লোকেরা বলে না, ভগবানের ঘরে দেরি থাকে কিন্তু অন্ধকার থাকে না, বুঝতে পেরেছো? দেরিতে ইনফরমেশন পেয়েছো তো কি হয়েছে? দেরিতে মোটামুটি এদের সন্ধান পেলাম তো কি হলো? আমরা মনোযোগ দিয়ে কাজ করবো, মনোযোগ দিয়ে ডুপ্লিকেট মেডিসিন তৈরি করবো, এমনিতে ফট করে 1 নম্বরে চলে যাবো, কোনো চিন্তা নেই। কিন্তু পেমেন্টের কথা বলিসনি, পেমেন্ট সিস্টেমটা কিরকম? বলিসি দাদা, বলিসি, তুমি ভুলে গেছো আমি তোমার ভাই। ব্যবসায়ী সেন কেমিক্যালের ভাই আমি। আমি মাতবো না, পয়সার কথা সবের আগে মাতবো, বুঝতে পেরেছো? তাহলে কি বললো? ওই সপ্তাহে সপ্তাহে উইকলি, এদের পেমেন্ট সিস্টেম উইকলি। বাহ, ভেরি গুড ভেরি গুড, চলবে চলবে, কোনো অসুবিধা নেই। শুনো শুনো, এখনো শেষ হয়নি, ওদের আরো একটা শর্ত আছে। আরো শর্ত? কি শর্ত? এই যে আমরা ডুপ্লিকেট মেডিসিন তৈরি করব, ওই ডুপ্লিকেট মেডিসিন মোটামুটি ওরা বলেছে ওদেরকে পাঠানোর আগে আমাদেরকে মোটামুটি টেস্ট করতে হবে।
দুলো এটা কেমন করে সম্ভব? হ্যাঁ এখন কি মোটামুটি আমার শরীরের উপর টেস্ট করবো নাকি? টেস্ট করে এদেরকে মোটামুটি পাঠাবো নাকি? না না, এটা কেমন করে সম্ভব? দুলো তুই ভুল শুনিস, ওরা বলিস মনে হয় আরেকটা, তুই শুনিস আরেকটা। আরে না না দাদা, একদম আমি এটাই শুনেছি। ওরা বলিছে যে মোটামুটি আমরা যা 2 নম্বরই মেডিসিন 2 নম্বরই ইনজেকশন তৈরি করব, ওই মোটামুটি টেস্ট করে পাঠাবো, বুঝতে পেরেছো? কি 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 বলিস? এটা কি করে সম্ভব? চিন্তা নেই, এটার আইডিয়া আমাকে দিয়েছে ওরা। ওরাই আমাকে মোটামুটি পথ দেখিয়ে দিয়েছে যে কেমন করে কি করতে হবে। কি পথ? এই যে নানান মেয়ে ছেলে নানান পুরুষের উপরে মোটামুটি এক্সপেরিমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? বাবা, কি বলছিস তুই? বলছি দাদা, রাত প্রায় মোটামুটি 11:30 বেজে গেছে, বুঝতে পেরেছো? 1 ঘন্টা প্রায় কেটে গেছে। এখন পুলিশ আশেপাশে ঘুরোঘুরি করবে, পেট্রোলিং করবে, বুঝতে পেরেছো? আমাদের এখানে বসে থাকা একদম ঠিক হবে না। আমি ওকে বলি কি, ঘরে চলো, ঘরে গিয়ে বসে আরামসে প্ল্যানিং করবো। আমি বুঝিয়ে সব তোমাকে বলছি। ও, তাহলে ওদের ওটা প্ল্যান। কিন্তু সবই তো শুনলাম, লাস্টের কথাটা তো শুনতে পারলাম না শালা। মুখ পুরা মোটামুটি কথা প্ল্যানিং কমপ্লিট না করে চলে গেছে। একটু যদি বলে যেত তাহলে তোর বাপে কি যেত রে, কি যেত? কিন্তু আমি কম না। আমার নাম তরি। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে। শালা আমার সঙ্গে চিটারিং, আমার সামনে ধোকাবাজি, 2 নম্বরই ব্যবসা করবি। দাঁড়া, তোদের গর্তে ঢুকিছি, কেমন করে তোদেরকে উদ্ধার করি শুধু দেখতে থাক। আমার সঙ্গে ট্রেজেডি, আমার ভারতবর্ষের সঙ্গে খেলা করছিস। কিন্তু শেষের কথাটা কি বললো? প্র্যাকটিস করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, মানে কিছু বুঝলাম না। তাহলে কি ওরা লোকেদের উপরে, সাধারণ জনগণ মেয়ে ছেলের উপরে প্র্যাকটিস করবে, এক্সপেরিমেন্ট করবে ডুপ্লিকেট মেডিসিন? দাঁড়া রে চান্দু, দাঁড়া, তোদের ঘরতে মোটামুটি নেউল ঢুকিছে। তোরা লোকেদের প্রাণ নিয়ে, সাধারণ জনগণের প্রাণ নিয়ে ছিনিবিনি খেলা, 2 নম্বর মেডিসিন তৈরি করবি, ওদের উপরে এক্সপেরিমেন্ট করবি। মানুষ এখন তোদের জন্য এক্সপেরিমেন্ট করার পারতো। বার করছি তোদের। কি এরা কোথায় গেল? কাদের কাদের কথা বলছেন আপনি? এই যে এখানে দুই ভদ্রলোক, দুই ভাই বসে বসে চা খাচ্ছিল, শালা আমাকে মিথ্যে কথা বলে স্টেশনে পাঠিয়েছে, বলে কিনা ট্রেন আসবে। শালা 8 ঘন্টা হয়ে গেছে বসতে বসতে, শালা কোমরে ব্যথা ধরিয়েছে, মাথায় ব্যথা ধরিয়েছে, একটা ট্রেনও আসলো না। আমাকে বলে কিনা মোটামুটি এখানে বসে কাস্টমার টেনে আসবে। মিথ্যে, সব মিথ্যে অজুহাত। হারামজাদা শয়তানের বাচ্চা শয়তান, আমাকে পাঠিয়ে পলাইছে, আমার 4 টাকাও দিল না।